না, বেতন পাওয়ার আগ দিয়া সব হিসাব নিকাশ বউকে দিতে হবে। এমন খান্নাস বউ আছে না নাই? বহু। আমার ভাই বলছে বহু। হিসাব আগে, কত টাকা বেতন, কি কি করব সব হিসাব আগে। বাবাকে টাকা দিতে পারে না, বাবা নিরুপায় হয়ে গেল। উপায় কি? ছেলের কাছে যখনই টাকা যায় তখন বাড়িতে 3 দিন রান্না বান্না বন্ধ হয়ে যায়। ছেলের সঙ্গে বউয়ের গন্ডগোল, টাকা দিতে পারে না, ছেলেটাও বড় বিপদে। শেষ পর্যন্ত বাবা কি করবে? এলাকার লোকজন জানে তার ছেলে বড় অফিসার, কিন্তু আর রিক্সা চালানোর সাহস পায় না, লজ্জা পায়, উপায় নাই। শেষ পর্যন্ত একদিন তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, ছেলেটার মা অসুস্থ হয়ে পড়েছে, ওষুধ কিনবে টাকা নাই। বাবা রাতের অন্ধকারে চলে গেল, মুখ বেঁধে নিয়ে শেষ রাত্রিতে রিক্সা চালায়, রাতের বেলা রিক্সা চালায় ঢাকা বাস স্ট্যান্ড। ঢাকার গাড়ি আসবে শেষ রাতে, ওই গাড়ি থেকে যেই লোকগুলো নামবে ওই সময় 2 ঘন্টা রিক্সা চালায় বুড়ো মানুষ। শীতের কনকনে ঠান্ডা, মুখটা বেঁধে নিয়ে, মাথাটা বেঁধে নিয়ে রিক্সা চালায়া যা পায় ওইটা নিয়ে চিকিৎসা করে, পরিবারে খরচ চালায়। মায়ের অসুস্থতা বেড়ে গেছে, বাবাও অসুস্থ হয়ে পড়েছে। কিভাবে ছেলের কাছে সংবাদ গেল যে তোর বাপ মা 2 জনে অসুস্থ। আজকাল করতে করতে আবার নিউজ গেল তোর মা বোধহয় মারা যাবে। ছেলেটা স্ত্রীর কাছ থেকে বলল আমি একটু বাড়ি যাব, ঘুরে আসি। এই বলে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে আসতেছে। বাস স্ট্যান্ডে নেমেছে, ঢাকার গাড়ি থেকে নামলো, নেমে দেখে অদূরে একটা লোক, মুখ বাঁধা, চোখ শুধু বের হয়ে আছে, বুড়ো মানুষ, ঠট্টরে একটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে বলছে খালি খালি। ওই খালি তাকাইয়া দেখে যেই ছেলেটাকে কুলে নিলাম, যেই ছেলেটাকে এত কষ্ট করে লেখাপড়া শিখালাম, যেই ছেলেটার পরীক্ষা রাখ দিয়া রোজা রেখে টাকা বাঁচালাম, যেই ছেলেটা আজকে এত বড় অফিসার, টাকার অভাবে বাবা রিক্সা চালাচ্ছে চোখ মুখ বেঁধে, ওই ছেলের সম্মান যেন নষ্ট না হয় এই জন্য মুখ বেঁধে নিয়া ওই ছেলে আজকে বলতিছে খালি। কাছে গেল আস্তে করে, বলে স্যার কোথায় যাবেন স্যার? মুখটা বাঁধা আছে, আওয়াজ বোঝা যায় না। বলে আমি ওই পাড়া যাবো, কলোনি অমুকের বাড়িতে। বলে চলেন স্যার। বলে তুমি চেনো? বলে স্যার ওইদিকে গেলে চেনা যাবে, চলেন। রিক্সায় বসেছে বুড়ো মানুষ, ভালো রিক্সা তো ওর কপালে জুটে নাই, ভালো রিক্সা পাই নাই। রিক্সা ঢেলমের করতেছে, গায়ের শক্তি কম। রিক্সা যখন চালায় রিক্সা জোরে চলে না, পিছন দিক থেকে বলছে জোরে চালাও। পিছন দিক থেকে ঘাড়ের ওপর থাবা দিয়ে বলছে একটু জোরে যাও না। জোরে চালানোর চেষ্টা করছে কিন্তু জোরে চলে না। একবার 2বার বাড়ির কাছে গিয়ে একটু উঁচু জায়গা, ওই জায়গায় যখন রিক্সা উঠতেছে না, পিঠে থাপলা দিয়া বলছে তুমি রিক্সা চালাইতে পারো না, এই রাতের বেলা কি জন্য তুমি এসে ঘুরো? ওই বুড়ো রিক্সা দাঁড় করাইস, রিক্সা দাঁড় করে বলে স্যার আমার দিকে একটু তাকান, আপনার মোবাইলের আলোটা একটু এই দিকে করেন তো দেখি। এই বলে মুখটা খুলে দিয়ে বলছে স্যার তাকায় দেখেন চিনা যায় নাকি। আমার ভাইরা বলছে স্যার তোমার জন্য আমি রোজা রেখেছিলাম, তোমার জন্য আমি মানুষের কাছে টাকা চেয়েছিলাম, তোমার জন্য আমি না খেয়ে থেকে তোমার বিশ্ববিদ্যালয়ে হলে গিয়ে টাকা দিয়ে এসেছিলাম।
তুমি আজকে চিনতে পারো নাই, তুমি আজকে চিনতে পারো নাই, তুমি পরপর 3 বার আমার ঘাড়ে ধাক্কা দিয়েছ। আমার ভাইরা, ছেলেটা দৌড় দিয়ে নেমে বাবার হাত ধরে বলছে, বাবা চিনতে পারি নাই, ভুল করেছি, আমি এত বেশি ভুল করেছি, বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। বলছে, স্যার তোমাকে আমি কেমন করে মাফ করব? তোমার মা 1 সপ্তাহ ধরে বিছানায় পড়ে আছে, তোমার মায়ের ওষুধ কিনতে পারি নাই, তোমার মায়ের জন্য আজকে রিক্সা চালাচ্ছে। তোমার মা কি অবস্থায় আমার জানা নেই, চলো যাই। এবার ছেলে বাড়ির কাছে বাবাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকেছে। বাড়ির ভিতরে ঢুকে দেখে শেষ রাত্রি, বাড়িতে তো কেউ ছিল না, মা ওষুধ পাই নাই, খাবার পাই নাই, কোনো মানুষের সেবা পাই নাই, মা ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। মায়ের লাশটা ওই সিটকা হয়ে গেছে, মায়ের লাশটা পড়ে আছে, ওই জায়গায় কেউ নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই দৃশ্য পৃথিবী কোনোদিন সহ্য করতে পারবে না, পৃথিবীর ইতিহাস সহ্য করতে পারবে না, পারে নাই। বাবার সাথে সাথে ওই জায়গায় চিৎকার মেরে বাবা পড়ে গেছে, বাবাও হার্ট অ্যাটাক করে ওই জায়গায় মারা গেছে। আরে ওই ছেলেটা চিৎকার করে কাঁদে, হাউমা করে কাঁদে, বলে আল্লাহ আমার দুনিয়াও গেল, আখেরাতও গেল, দুনিয়া আমার শেষ, আখেরাতও শেষ। ওদিকে স্ত্রীর সঙ্গে গন্ডগোল করে এসেছে, স্ত্রী বলেছে যাও আমার বাড়িতে যেন আর না আসা হয়। কয়েকদিন পর ঢাকায় যখন পৌঁছলো, স্ত্রী কাছে গিয়ে দেখে তার স্ত্রী তারে তালাক দিয়েছে। আহা প্রিয় ভাইয়ের আমার, এই আলামত কিয়ামতের আলামত। আল্লাহর নবী বললেন, ওয়া আকসা আবাহু, বাবার সঙ্গে সম্পর্ক থাকবে না। বাবা কষ্ট করে লেখাপড়া শিখালো, বাবা মানুষ করলো, বাবা চাকরি নিয়ে দিল, ওই ছেলেকে মানুষ করতে গিয়া পরের বাড়িতে কাজ করলো, অথচ এই বাবা তার দুঃখের শেষ হয় নাই, তার দুঃখের কোনো শেষ হয় নাই, এখনো তার কপালে এই দুঃখ লেগেই আছে, এখনো আগের চাইতে কষ্ট তার বেড়ে গেছে। আল্লাহর কসম যুবকেরা শোনো, তোমার বাবা মা যদি নাখোশ হয়ে যায়, তোমার বাবা মা যদি রাগ করে, তোমার বাবা মা তোমার প্রতি যদি রুষ্ট হয়ে যায়, তুমি আলেম হও, তুমি পীর সাহেব হও, তুমি যত বড় ধনী হও, যত বড় ডাক্তার হও, মাস্টার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, আমার আল্লাহর কথা, আমার রাসূলের হুঁশিয়ারি বাণী, ওই ব্যক্তির জন্য দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি উভয় জিন্দেগি হবে জাহান্নামী জিন্দেগি। আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 12টা পার হয়ে গেছে, শেষ করে দিলাম আজকের মতো। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমি 8টি পয়েন্ট বলেছি, আরও 7টি পয়েন্ট রয়ে গেছে, তার মানে আরও অনেক সময়ের প্রয়োজন রয়েছে। সম্মানিত মা বোন, সম্মানিত ভাইরা, ছেলেরা এরকম নাফরমান হবে না, মেয়েরা এরকম নাফরমান হবে না, যদি এই ছেলে মেয়েকে দিনের শিক্ষা দেওয়া যায়, দিনের জ্ঞান তার মাথার মধ্যে দেওয়া যায়। 2-1টা ব্যতিক্রম হতে পারে, এটা আলাদা হিসাব, তবে কোরআনের জ্ঞান, দিনের জ্ঞান যাদের ভিতরে রয়েছে তারা কখনো নাফরমান হবে না। ছেলেকে মেয়েকে ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া ফরজ। জোরে বলেন কি? সবাই বলেন কি? আরো জোরে বলেন কি? ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া ফরজ। ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেটাই বানান না কেন, কিন্তু দিনের জ্ঞান তাকে দেওয়াটা ফরজ। আমার মেয়ে দাখিল পাস করার পর বলছে আমি কলেজে ভর্তি হব। আমি বললাম, মা তুমি
আলেম পাশ করবা, এরপরে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আর যা হও না কেন তোমাকে আলেম পাশ করেই যেতে হবে। আর এক মেয়েকে বললাম হাফেজ, ও হাফেজ হওয়ার পর ওকে মাদ্রাসায় ভর্তি করালাম, এরপরে মাদ্রাসা থেকে পাশ করার পর ও বলছে কলেজে যাব, অসম্ভব। তোমাকে কে বলেছে? তুমি মাদ্রাসার প্রাথমিক জ্ঞান, কোরআনের প্রাথমিক জ্ঞান অর্জন করো, এরপরে তুমি ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, যেটা হওয়া হবে। এই দায়িত্ব কিন্তু বাপ মায়ের। এই জায়গায় যে নুরানি প্রতিষ্ঠান, এই জায়গায় যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এর জন্য আপনাদের অর্থ ব্যয় করা লাগবে, কলিজার টুকরা সন্তান এই জায়গায় দেওয়া লাগবে। কোরআনের জ্ঞান, প্রাথমিক জ্ঞানটা দেওয়া, এইটা বাবা মার জন্য ফরজ। যদি প্রাথমিক জ্ঞান দেওয়া যায়, দুনিয়া আখিরাতের জিন্দেগি অবশ্যই ভালো হবে। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমি 5 মিনিট টাইম দেবো, আপনারা উঠবেন না, মেহেরবানি করে, মেহেরবানি করে কেউ উঠবেন না। 5 মিনিটের মধ্যে দোয়া হবে, শেষ দোয়া। আর দোয়া ও মুখ্যল ইবাদ। আমরা আমাদের বাপ মায়ের জন্য দোয়া করব, ছেলে মেয়ের জন্য দোয়া করব, পরিবারের জন্য দোয়া করব। আজকে মুসলমানেরা বিপর্যস্ত, সেই আরাকান মুসলমানেরা আজ কত না করুণ অবস্থায় রয়েছে। মুসলমানদের লাশ নদীতে ভাসতিছে, তাজা মানুষগুলো নৌকায় পানিতে ভাসতিছে, মানুষকে জীবন্ত হত্যা করা হচ্ছে, নারীদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে, ব্রাশ ফায়ার করে এদেরকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে। আমরা তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছি, নিন্দা প্রকাশ করছি। শান্তিতে নবল বিজয়ী আজকের যেই মেয়েটি, খুটখুটে মেয়েটি, গোটা বিশ্বের ইতিহাসে যেই কলঙ্কের ইতিহাস রচনা করছে, আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ওই মহিলাটি হয় সংশোধন হবে, না হলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর গজবে যেন সে ধ্বংস হয়ে যায়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এইখান থেকে, রাজশাহীর মাটি থেকে জাতিসংঘের কাছে আমরা আবেদন জানাবো, আকাশ আর জমিনের মালিক যিনি, তিনি যেন এই নিউজটা পৌঁছিয়ে দেন জাতিসংঘের কাছে। শান্তিতে নবল বিজয়ী যেই মেয়েটি মানুষের রক্ত দেখে দেখে তৃপ্তিবোধ করছে, ওর এই শান্তির নবলকে এই মুহূর্তে প্রত্যাহার করতে হবে। আমাদের এই একটা দাবি এই মুহূর্তে। কথা বলেন না কেন? গোটা বিশ্বের মুসলমান চুপচাপ দাঁড়িয়ে থেকে এই দৃশ্য দেখছে, মনে হচ্ছে জানি সকলে অবাক দৃষ্টিতে হতবাক হয়ে তাদের বাক রুদ্ধ হয়ে পড়েছে। বাক রুদ্ধ হয়ে থাকলে চলবে না, ইমানের বলে, ইমানের চেতনায় উদ্দীপ্ত হতে হবে। 313 জন মুসলমান গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে তুলেছিল। তারা এমন এক অবস্থার সৃষ্টি করেছিল বদরের ময়দানে। আমার ভাইরা, এবছর আল্লাহ পাক সৌভাগ্য করেছিলেন, আমি বদরের ময়দানে গিয়েছিলাম। অনেক চেষ্টার পর ওই জায়গায় হাজির হলাম। আমার স্ত্রীকেও সাথে নিয়েছিলাম, আমরা দুইজনেই গিয়েছিলাম ওই জায়গায়। বদরের ময়দান 160 কিলোমিটার মদিনা থেকে। যেই বন্ধুর পথ, উঁচু নিচু পাহাড় পর্বতে ভরপুর, ওই জায়গায় বিশ্বনবী 313 জন মানুষকে নিয়ে যখন হাজির হলেন, বিশ্বনবী কোন চেতনায় উদ্দীপ্ত করতে পেরেছিলেন সাহাবায়ে কেরামদেরকে। আর সাহাবায়ে কেরাম সে চেতনায় উদ্দীপ্ত হওয়ার পর ইমানের দীপ্ত শিখা গোটা পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে দিয়েছিল, গোটা পৃথিবীর সকল কাফের মুশরিক আর সকল পরাশক্তি মুসলমানদের পায়ের নিচে এসে সেজদা করতে বাধ্য হয়েছিল। আজ যদি মুসলমান সেই ইমানের বলে বলিয়ান হয়ে হুঙ্কার ছাড়তে পারে, অস্ত্রের প্রয়োজন নেই, প্রয়োজন নেই কোনো সংখ্যার, প্রয়োজন নেই কোনো শক্তির, শুধু প্রয়োজন ইমানের বলে বলিয়ান হওয়া। যদি এই বলে বলিয়ান হতে পারে, পৃথিবীর সকল কাফের মুশরিক আর জালেম শাহীর পতন হয়ে মুসলমানদের কাছে তাদের মস্তক অবনত হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নিন্দা জ্ঞাপন করছি সেই অং সাং শয়তানের। ওর নাম সুকি বলা হবে না, কি একমত হলেন? এ শয়তানের নেনা শাশুড়ি। আল্লাহকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রাখাইনের মুসলমানদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমরা তাদের জন্য দোয়া করব, দোয়া না করে কেউ যাবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি কয়েকটা দানের ঘোষণা দেব। প্রিয় ভাইরা, আমার এক ভাই নাম সোহেল, উনি 2000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। ফিরোজা এক বোন, উনি 500 টাকা দিয়েছেন, বলেন মারহাবা।
এলাকায় অনেক বোন রয়েছেন, অনেক শিক্ষিতা বোন, অনেক ধনী বোন রয়েছেন, অনেক চাকরিজীবী রয়েছেন, আপনারা দান করতে পারবেন। প্রিয় বোনেরা, পুরুষেরা দান করে, মেয়েরা কিন্তু অনেকাংশেই কৃপণ। আমি আমার স্ত্রীকেও বলি, তুমি বেজাই কৃপণ, তোমাকে আমি দেখি না কোথাও দান করতে, আর দান করলে তুমি খুব কম করো। কেন করো? তোমার টাকা তো করো না, আমার টাকাই করবা, কিন্তু এত কৃপণ কেন? আসলে মেয়েরা কৃপণ। এই যে একটা মাত্র বোন পেলাম, উনি 500 টাকা দিয়েছে, আর একজন পেয়েছি অনামিকার মা 500 টাকা, মহি নামে এক ভাই 1000 টাকা, বজলুর আর সুমন নামে ভাই 500 টাকা। আল্লাহ সকলের দানগুলো কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর যদি 2-1 জন কেউ দেন, আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। এই প্রতিষ্ঠান কিয়ামতের ময়দানে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষের সাক্ষী হবে। আমার ভাইরা 313 জন মুজাহিদ বদরের ময়দানে দাঁড়িয়েছিলেন। আমি রাত অনেক গভীর হয়ে গেছে, নইলে ওই যুদ্ধের চিত্রটা আপনাদের সামনে বাচ্চারা যেভাবে এখানে লিখে লিখে দেখাইলো, আমি ছবি অঙ্কন করে আপনাদেরকে দেখাইতাম। ওই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে আমি এর আগে কয়েকবার চেষ্টা করেছি, পারি নাই। এই বছর আল্লাহ নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। ওই জায়গায় কি দুর্গম পথ অতিক্রম করে যেই রাস্তা গিয়ে রাসূল গিয়েছিলেন, ওই রাস্তা দিয়ে আমি গিয়েছি। ফিরেছেন যেই রাস্তায় একটা কূপ আছে, ওই কূপটার ইতিহাস কোনো বই পুস্তকে লেখা নেই, আরবের ইতিহাসে আছে। ওই জায়গায় গিয়ে দেখলাম কূপটা, ওই কূপটাতে কাফের মুশরিকেরা ষড়যন্ত্র করেছিল আল্লাহর নবীকে হত্যা করার জন্য। তাই বিষ নিক্ষেপ করেছিল যে মুসলমানরা কূপের কাছে যাবে, ওখান থেকে পানি নিবে আর খাবে, সবগুলো মারা যাবে। ওরা দূরে দাঁড়িয়ে আছে। ইতিহাসটা পরে বলি, আগে বলি যে বদরের ময়দানের 313 জন মুজাহিদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন এরা সবাই জান্নাতি। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন এরা জান্নাতি। আল্লাহু আকবার। একটু দোয়া করব, আমরা যদি ওই সাহাবীদের সঙ্গে যেতে পারতাম, তাদের সঙ্গ নিতে পারতাম, তাহলে ভালো হতো না খারাপ হতো? জোরে বলেন, ভালো না খারাপ হতো? আমরা আজকে এই মাদ্রাসায় এই বদরি সাহাবীদের নামে নাম লেখাইয়া 313 জনের নামের সঙ্গে নাম লেখাইয়া শুনলাম 239 জন হয়েছে। এবার 240 নম্বরে 41, 42, 43 নম্বরে নাম লেখাবেন। একটু হাত উঁচু করে বলেন, হুজুর আমি প্রতি মাসে মাসে কত টাকা ধরেছেন আপনারা? নিম্ন 100। সুবহানাল্লাহ। নিম্নে 100, উপরে যা পারবেন, কোনো আপত্তি নেই। 100 টাকা করে দিয়ে একজন, কি নাম? নজরুল। মাশাআল্লাহ নজরুল ভাই, আপনি একটা, কি নাম? করা আছে। একটু হাত উঁচু করে বলেন, শুধু হাতটা দেখব। একজন ভাই, পরে নাম লিখিয়ে দিবেন। আর বলেন তো হুজুর আমি দেব কমপক্ষে 100। ওই পাশে আর একজন, 3 জন হয়েছে। এবার বলেন, আর বলেন, খুব দ্রুত বলেন। আপনি তো চায়ের স্টলে বসলে 50 টাকা খরচ হয়ে যায়। যদি বাড়িতে কোনো বন্ধু আসে 200, 500, 1000 টাকা খরচ হয়ে যায়। আপনি প্রতি মাসে 100 করে টাকা দিবেন কমপক্ষে। মঞ্জুর হোসেন ভাই, উনি একটা সদস্য হয়েছেন 313 জন মুজাহিদের একজন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। 4 জন হয়েছে। 5 নম্বর বলেন তো, কে বলবেন ভাই? বলেন, আপনাদের মধ্য থেকে দূরে আছেন তারাও বলতে পারবেন, তারাও দিতে পারবেন, শরীক হতে পারবেন। শরীফুল ইসলাম 5 নম্বর, কি নাম? শরীফুল ইসলাম ভাই 5 নম্বর। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। বছর অন্তর 1200, মাসে দিলে 100, এটা ন্যূনতম। ওপরে যদি কিছু দেন তো দেবেন। সম্মানিত মা বোন, যাদের কানে আওয়াজ যাচ্ছে, বেডরুমে বসে থেকে যারা শুনছেন, টিভির রুমে বসে থেকে যারা শুনছেন, ড্রয়িং রুমে বসে বসে যারা শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব, আজকে লেখাতেই হবে এমনটা না। আগামীকাল সকালবেলা স্লিপ পাঠাইয়া দেবেন, বলে হুজুর এই নামে একটা তালিকা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেন, জীবনের কোন আমল কবুল হবে জানা নাই। যদি আমলটা কবুল হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে নেন, আমরা বদরি সাহাবীদের সঙ্গে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। 5 জন হয়েছে ভাই, তার মানে 244। এবার 45 নম্বর বলেন। নাই
এখানে না থাকলেও আগে অনেকে দিয়েছেন, অনেকে শরিক হয়েছেন। যদি এখানে না থাকেন, যারা আশেপাশে রয়েছেন, আমার আওয়াজ, আমার কণ্ঠ যাদের কান পর্যন্ত পৌঁছছে, আমি সকলে দৃষ্টি আকর্ষণ করব, কিয়ামতের ময়দানে কোরআন হয় পক্ষে না হলে বিপক্ষে দাঁড়াবে। জবাব দেন তো দেখি, কোরআন আমাদের পক্ষে আসুক এটা চাইবো না বিপক্ষে চাইবো? কোরআন আমাদের পক্ষে না বিপক্ষে চাইবো? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? যদি কোরআনকে পক্ষে পেতে চাই, কোরআনের কথা মানতে হবে, কোরআনের জন্য মাল ব্যয় করতে হবে, কোরআনের জন্য রিস্ক নিতে হবে, কোরআনের জন্য আমাকে কোরবানি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাখাইন মুসলমানদের কি অপরাধ ছিল? অপরাধ অন্য কিছু না, অপরাধ হলো তারা মুসলিম। তারা কি মুসলিম হওয়ার অপরাধে তাদেরকে এমনটা করা হয়। কি জাহানারা বেগম, আল্লাহ জাহানারা নামে এক বোন, আল্লাহ 300 টাকা দান, বলেন মারহাবা, সবাই বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আমার ভাইরা, আমার হাতে 5,000 টাকা দেবেন এমন কোনো লোক নাই, দান তো হয়ে গেছে। বিদায় মুহূর্তে একজন লোক বলবেন, হুজুর আমি 5,000 টাকা দিব, কমপক্ষে, বেশি দিলে নেব সমস্যা নেই, তবে কমপক্ষে 5,000 টাকা দিবেন, আমি তার জন্য একটু দোয়া করব। মাশাআল্লাহ, উনি বাদ আছেন ভাই 10,000, আবুল কালাম আজাদ ভাই, উনি 10,000 টাকা, নিজের জন্য 5, স্ত্রীর জন্য 5, জোরে বলেন মারহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই স্ত্রীকে একবারে সমান সমান রাখছেন, তার মানে স্ত্রীকে যে ভালোবাসে তারই প্রমাণ। আলহামদুলিল্লাহ বলেন। তবে কথা এরকম ছিল, বিশ্ব নবী বলেছেন, তুমি যা দিবা স্ত্রী হবে অর্ধেক। স্ত্রী তো অর্ধাঙ্গিনী। ভাই আপনি 5,000 দিয়েছেন, স্ত্রী আমার ভাবি হবে 2,500, তা না করে ভাবিকেও দিয়েছেন 5,000, হিসাব অনুযায়ী আপনার হওয়ার কথা ছিল 10,000। হিসেব অনুযায়ী আপনার হওয়ার কথা ছিল 10,000, তাহলে এটা খুব মানানসই হতো। কি মনে করেন আপনারা ভাই? আজাদ ভাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সবাই কোন আলহামদুলিল্লাহ। ভাই আমার রাজি হয়ে গেছেন, চিৎকার দিয়ে কোন মারহাবা। জনাব আবুল কালাম আজাদ ভাই সেক্রেটারি অত্র প্রতিষ্ঠানের, স্বামী স্ত্রী 2 জনে 15,000, চিৎকার দিয়ে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন। আবুল কালাম আজাদ ভাই একটু হাত তুলি। রব্বুল আলামিন কোরআনের প্রতিষ্ঠানের জন্য, কোরআনের শিক্ষার জন্য যেই সময়ে গোটা দুনিয়া কোরআনকে পিছনে ফেল দিয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, সব জায়গায় মানুষ যখন কোরআনকে নেগলেক্ট করছে, ঠিক এই সময় রাজশাহীর এই মাটিতে আবুল কালাম আজাদ ভাইয়ের নেতৃত্বে তোমার কিছু কোরআন প্রেমিক বান্দা কোরআনের যে প্রতিষ্ঠান কায়েম করেছে, আল্লাহ আবুল কালাম আজাদ ভাই স্বামী স্ত্রী 2 জনে মিলে 15,000 টাকা দান করেছেন। মেহেরবানি করে তারা দান কবুল করে নাও। আয় আল্লাহ, স্ত্রী ছেলে মেয়ে পরিবার জামাই সকলের ওপর রহমত নাজিল করো আল্লাহ। গোটা পরিবারকে জান্নাতি শান্তি দিয়া আল্লাহ সমৃদ্ধ করো। আবুল কালাম আজাদ ভাই গোটা পরিবারকে কোরআনের আলো দিয়ে আলোকিত করে দাও। বেগম সাহেবা তার অসুস্থ, আল্লাহ আমার এই বোনকে তুমি সুস্থ করে দাও। প্রায় সময় উনি নাকি অসুস্থ থাকেন, তোমার কুদরত দিয়া, দয়া দিয়া, রহম দিয়া আল্লাহ কোন শব্দের মাধ্যমে তাকে শিফায়ে কামেলা দাও। আল্লাহ তার ছেলে একটা বড় ভালো সরকারি চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ কিয়ামতের দিন যেদিন মাথার আঘাত ঊর্ধ্বে সূর্য আসবে, অপরাধীদের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, ওই দিন ভাই আবুল কালাম আজাদকে তোমার নবীজির সুপারিশ দিয়া আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়া রব্বুল আলামিন হিসাবটা সহজ করে দিও আল্লাহ। আল্লাহ ডান আস্তে আমল নামা দিও আল্লাহ, চোখের পলকে পুলসিরাত পার করে দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিও, আমিন আমিন। ভাইরা আমার চেয়েছিলাম 5, পেয়ে গেছি 15, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। কত
কত মাশাআল্লাহ, মাইনুল নামে এক ভাই একজন সদস্য হয়ে গেছেন, বলেন মারহাবা। বদরি সাহাবীদের সঙ্গে উনি শরীক হতে চান। আল্লাহ বদরি সাহাবীদের সঙ্গে তারে হাসর নসর করাইয়ে দিও, জোরে জোরে বলেন আমিন। ইসাক আলী ভাই বদরি সাহাবীদের মধ্যে কবুল হতে চান, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। জহুরুল ইসলাম ভাই আর একজন সদস্য, চিৎকার দিয়ে কন মারহাবা। বদরি সদস্য কন মারহাবা। আল্লাহ তোমার এই বান্দার দান কবুল করো, নেক আশা পূরণ করো। বদরি 14 জন সাহাবী শহীদ, বদরের ময়দানে 14 জন সাহাবী শহীদ। ওই শহীদদেরকে যেই জায়গায় দাফন করা আছে, আমার গাড়িটা ওই জায়গায় পৌঁছলো। ওই জায়গায় ঘেরাও করা আছে, বেশি উঁচু না, হাঁটু পরিমাণ উঁচু প্রাচীর দেওয়া আছে। যেই জায়গায় যুদ্ধ, ওই যুদ্ধের ময়দানটা উঁচু প্রাচীর দিয়ে ঘেরাও করা আছে। তবে গরস্থান যেইটা, বদরি সাহাবীদের লাশ যেখানে দাফন, ওই জায়গাটা অল্প উঁচু, হাঁটু পরিমাণ উঁচু। গাড়িটা ওই জায়গায় দাঁড়াতেই পুলিশেরা বাধা দিল, বলে দাঁড়ানো যাবে না, আস্তে আস্তে করে গড়ান। মানে তাদের ভাষাই বলছেন হাররিক, হাররিক মানে ভাগেন, ভাগেন, চলে যান। গাড়িটা আস্তে আস্তে করে গেলাম, ওই দিকে তাকালাম, কোন জায়গায় বিশ্ব নবীর সাহাবীরা বদরের ময়দানে বুকের তপ্ত রক্তকে ঢেলে দিয়েছিলেন। আমার ভাইরা 1000 সশস্ত্র সেনাবাহিনী আবু জেহেলের নেতৃত্বে বদরের ময়দানে, ওই জায়গায় নিরস্ত্র 313 জন মুসলমান। তাও বড় মুসিবত, বাবার বিরুদ্ধে ছেলের যুদ্ধ, ছেলের বিরুদ্ধে বাবার যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, বিশ্ব নবীর যুদ্ধ তার চাচা আব্বাসের বিরুদ্ধে। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হতবাক হয়ে যাচ্ছেন। মেঘদাদ বিশ্ব নবীর পাশে দাঁড়িয়ে বলেন, নবীজি আমরা মুসার কওম নই, আমরা মুসার কওমের মতো বলবো না। নবীজি আপনিও যেভাবে বলবেন, আপনার ডাইনে বামে সামনে পিছনে দাঁড়াবো। যতক্ষণ কলিজার ভিতরে বিন্দু পরিমাণ নিঃশ্বাস রয়েছে, রক্ত শরীরে যতক্ষণ রয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই কাফিরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমার ভাইরা, তারা বিজয় লাভ করেছিলেন শুধু ইমানের বলে বলিয়ান হয়ে। আল্লাহু আকবার। কোনো অস্ত্র লাগে নাই, শুধু অস্ত্র ছিল ইমান। অস্ত্র ছিল কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তাদের একটি অস্ত্র হলো ইমান। আজও যদি দুনিয়ার মুসলমানেরা ইমানের বলে বলিয়ান হতে পারে, ইমানের তেজদীপ্ত সেই শিখা যদি তারা জ্বালিয়ে দিতে পারে, গোটা পৃথিবী মুসলমানদের পায়ের নিচে এসে সেজদা অবনত হতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শেষ করি, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ মসজিদে কুবা নুরানি মাদ্রাসা ময়দানে আয়োজিত বাৎসরিক কুরআনুল কারীমের এই আয়োজনে আমরা মুসলমান নরনারী তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা, দিবস যখন শেষ হয়ে যায়, এই পৃথিবীর অফিস আদালতের দরজাগুলো বন্ধ হতে থাকে, কিন্তু রাত্রি যত গভীর, আল্লাহ তোমার অফিস আদালতের দরজাগুলো তত উন্মুক্ত। পৃথিবীর সমস্ত মানুষগুলো যেই সময় ঘুমিয়ে পড়েছে, প্রকৃতি যখন নীরব নিথর নিস্তব্ধ হয়ে পড়েছে, এমন মুহূর্তে তোমার শাহী দরবারে এতিমের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, ঘৃণিত অপরাধীর মতো, লাঞ্ছিত অপমানিত মুখ নিয়ে তোমার কাছে হাত পেতেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, আজকের এই ময়দানে তোমার বান্দা বান্দিরা যে যেভাবে দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। পরিশেষে এই মাদ্রাসার সেক্রেটারি জনাব আলহাজ আবুল কালাম আজাদ ভাই স্বামী স্ত্রী 2 জনা মিলে 15,000 টাকা দান করেছেন।
আল্লাহ তারই দানকে কবুল আর মঞ্জুর করে নাও, তার গোটা পরিবারের প্রতি রহম নাজিল করো আল্লাহ রব্বুল আলামিন। তার ছেলে মেয়ে পরিবার সবাইকে কোরআনের লাইটে কোরআনের জিন্দেগি দিয়া ধন্য করে দাও। কয়েকজন ভাই বদরি সাহাবীদের সঙ্গে নাম লেখাতে যাই, আল্লাহ তোমার এই বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে তোমার বান্দারা বান্দিরা যে যা চাই, আয় আল্লাহ তোমার কুদরত দিয়া দয়া দিয়া রহম দিয়া তোমার বান্দা বান্দিদের মনের নেকাশা পূরণ করে দাও আল্লাহ। যাদের ছেলে নাই ছেলে সন্তান দিয়ে দাও, যাদের ছেলে মেয়ে বেনামাজি নামাজি বানিয়ে দাও, যাদের ছেলে মেয়ে লেখাপড়া করছে আল্লাহ ছেলে মেয়েগুলোকে বড় বড় শিক্ষিত পণ্ডিত বানিয়ে দাও, নামাজি পরেজার মুত্তাকি বানিয়ে দাও, উন্নত নৈতিক চরিত্রবান বানিয়ে দাও। আয় আল্লাহ কোরআনের এই মাহফিলে আমরা হাত তুলেছি, কোরআনের খাতিরে রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের অনেকের মা অনেকের বাবা বিদায় নিয়ে চলে গেছেন, জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, প্রসবের যন্ত্রণা সহ্য করেছেন, 2.5 বছর ধরে কষ্ট করে দুধ পান করিয়ে বড় করে তুলেছেন। এ পর্যন্ত দুনিয়ার সকল সুখ সমৃদ্ধি সম্মান ইজ্জত চারিদিকে যখন আমাদেরকে ঘেরাও করেছে, অথচ মার নাই, মা অন্ধকার কবরে। আয় আল্লাহ ওই আব্বা ওই আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। যেই বাবা মাথার গাম পাই ফেলা কষ্টার্জিত টাকা দিয়ে আমাদের লেখাপড়া শিখালো, মানুষ করলো, বড় করলো, সম্মান ইজ্জতের অধিকারী করার চেষ্টা করলো, ওই বাবা কবরে শুয়ে আছে গো আল্লাহ। আল্লাহ ওই আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আব্বা আম্মার কবর জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন। প্রিয় জন্মভূমি আমাদের এই বাংলাদেশ, এদেশের ওপর রহম নাজিল করো আল্লাহ, এদেশের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ, এদেশের জনগোষ্ঠীকে আল্লাহ হেফাজত করো, 16 কোটি মানুষকে কোরআনের পক্ষে কবুল করে নাও আল্লাহ। এদেশের সরকার, এদেশের প্রশাসন, এদেশের সব কিছুকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। রাজশাহীর পুণ্যভূমি, শাহ মাকদুমের পুণ্যভূমি, অলিয়া উলিয়ার এই পূর্ণভূমি, আজকের মসজিদে কোবার এই মাদ্রাসা, আল্লাহর অভাব যা রয়েছে সব অভাবকে দূর করে দাও। অর্থ লাগলে অর্থ, ছেলে লাগলে ছেলে, যেই শক্তির প্রয়োজন উপকরণের প্রয়োজন সব কিছু দিয়ে এই প্রতিষ্ঠানটাকে একটা সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করে দাও। আল্লাহ তাআলা রাখাইনের মুসলমান, আরাকানের মুসলমান, আগো মাবুদ যেই কথাটি বলতে কলিজা থরথর করে কেঁপে ওঠে, যখন ফেসবুক ওপেন করি, নেট যখন দেখি, পত্রিকা যখন দেখি, টিভির পর্দার দিকে যখন নজর করি, কলিজাটা থরথর করে কেঁপে উঠে। আল্লাহ ওই মুসলমানদের আর রক্ত ঝরায়ও না আল্লাহ, আর কত লাশ পড়বে পানির উপরে নৌকায় দিনের পর দিন যারা ভাসতিছে, গায়ের গোশতগুলো হাড্ডির সঙ্গে লেগে গেছে, মানুষের লাশ কত ভাসছে পানিতে। আয় আল্লাহ বাংলাদেশেও কিছু অনুপ্রবেশ ঘটে গেছে রব্বুল আলামিন, ওই মুসলমানদেরকে তুমি হেফাজত করো, মুসলিম মা বোনদেরকে হেফাজত করো, মুসলমান শিশুদেরকে আল্লাহ হেফাজত করো। तमाम पृथिवीर मुसलमान, आफगानिस्तानेर मुसलमान, फिलिस्तीनेर मुसलमान, सीरियार मुसलमान, इराकेर मुसलमान, गोटा दुनियार मुसलमानदेरके आल्लाह तुम्हार कुदरत दिये हेफाजत करो रब्बुल आलामीन। कुरानुल कारिमेर ई महफिल आजकेर ई सभापतिके आल्लाह तुमी हेफाजत करो, आल्लाह ई माद्रासा कमिटिके हेफाजत करो, जनाब माওলানা आलामीन भाईके हेफाजत करो, सकल शिक्षक मंडलीके आल्लाह तुमी हेफाजत करो। तोमार बान्दा बान्दिरा जारा आमरा हाथ तुलेछि आल्लाह तोमार क्यामेराय एगुलोके बंदी करे नाओ, कियामतेर मयदाने आल्लाह आमादेर सकलके जान्नाती बोले कबुल करे निओ। तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल आलिम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।